দেখো বন্ধুরা, চলে এসেছি ব্রহ্মপুর। আর তোমরা তো বুঝতেই পারছো, ব্রহ্মপুর এসছি মানে কোথায় যাব? অবশ্যই কাশ্মীরে যাব বন্ধুরা। চমকে গেলে না? কাশ্মীর আবার ব্রহ্মপুর কেন? এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর। উড়িষ্যার কাশ্মীর যাচ্ছি। দেখে নাও, এই ট্রেনে আমি এলাম, ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমি এই নেমেছি। এবারে আমার গাড়ি বুক করা আছে, গাড়িতে চলে যাব। আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে ব্রহ্মপুর থেকে। একেবারে এখান থেকে যাব একবারে দারিমবাড়ি পর্যন্ত, রাস্তার ভিউ আর সৌন্দর্য আর দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাবে। তাই ভিডিওটা তোমরা টেনে দেখবে না, অবশ্যই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর আমার চ্যানেলটা অবশ্যই এই ভালো ভালো ভিডিও দেখতে দেখতে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো তোমরা, আজ 13ই জুন, শুক্রবার। আর দারিংবাড়ি ভ্রমণের আজ আমার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের প্রথম যে স্পটে আমি চলে এসেছি, এটা হচ্ছে হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্কের ভিতরে আমি এখন ঢুকবো। আর এখানে দেখো 10 টাকা টিকিট আছে। ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, হিল ভিউ পার্কের ভিতরটা তোমরা দেখো, কত সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। দেখো, যা কোনো কথা হবে না, শুধু নয়ন ভরে তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই এত সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দিচ্ছি, তার জন্যে একটা সাবস্ক্রাইব তো আমার অবশ্যই পাও না। আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার অবশ্যই তুমি মোটিভেট করো। তো দেখো, এই হিল ভিউ পার্কের সৌন্দর্য কত সুন্দর। দেখো, দারুণ একটা সাজানো গোছানো পার্ক, একেবারে যেন কোনো আর্টিস্ট এটাকে সাজিয়েছে। দেখো, এগুলো এক একটা আর্ট। এই দেখো, এই দেখো, এখানে একটা জেব্রা দাঁড়িয়ে আছে। আর এখানে সুন্দর সব বসার জায়গা আছে দেখো। আর এইসব লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। দেখো, পার্কের ভিতরটা অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো তোমরা। আর এই যে এখানে একটা ভিতরে সব চিলড্রেন পার্ক আছে, এখানেও ঘোরা যাবে। আর দেখো, দুদিকে ঝাউ গাছ বসানো, তার মাঝখান দিয়ে রাস্তা, আর একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠবো আমি। দেখো, কত সুন্দর জায়গা। দেখো, এই দেখো, এখানটা ফোয়ারা আছে, বাট ফোয়ারাটা এখন চালু নেই, ফোয়ারাটা বন্ধ আছে। চালু হয়তো পরে করবে, এখন বন্ধ আছে, জল ভরছে, চালু হয়তো হবে। আর এই দেখো, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বেশি উঁচু না। আর এই দেখো, এখানের 360 ভিউ দেখো, চারিদিকে পাহাড়। আর দেখো, চারিদিকে পাহাড় সব, আর মাঝখানের এই পার্ক, কোনো কথা হবে না। দেখো তোমরা, কত সুন্দর পার্ক। দেখো, আর উপর থেকে তোমাদের দেখাচ্ছি একবার।
টাওয়ার থেকে কেমন লাগে দেখতে, ওয়াচ টাওয়ার থেকে। এই যে দেখো, এই ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখো তোমরা, দূরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দেখো ওই যে দূরে একটা ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, ওখানে সব গরু চড়ছে, সব ঘাস খাচ্ছে, একটা বিরাট গ্রাসল্যান্ড। একেবারে এই জন্যই একে বলে উড়িষ্যার কাশ্মীর। সত্যি কাশ্মীরের মতো, দেখো মনে হবে যেন পেহেলগামের আরু ভ্যালি, একেবারে আরু ভ্যালির মতো লাগছে এখান থেকে, ওই দূরের গ্রাসল্যান্ডটা। আর ওই দেখো, ওইটা মনে হচ্ছে বেতাব ভ্যালি, একদম এখান থেকে মনে হচ্ছে যেন একদম কাশ্মীরের বেতাব ভ্যালির মতোই, এই জন্যই এর নাম উড়িষ্যার কাশ্মীর। আর দেখো উঁচু উঁচু পাহাড়গুলো সব রয়েছে, মাঝখানে এইরকম সব ভ্যালি রয়েছে, ভ্যালিগুলো অসম্ভব সুন্দর। আর ওই যে দেখো দূরে একটা ভ্যালি দেখা যাচ্ছে, ওটা একেবারে পেহেলগামের বৈশরণ ভ্যালির মতো। তো তোমাদের সুদূর কাশ্মীরে যেতে হবে না, তোমরা আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা এলেই তোমরা কাশ্মীর দেখতে পাবে। তো কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে তোমরা অবশ্যই এই দারিংবাড়িতে চলে এসো। কাশ্মীর একটা মনে হবে কাশ্মীর কাশ্মীর ফিল হবে। তো ঠিক আছে, হিল ভিউ পার্ক দেখা হয়ে গেল। দেখো তোমরা দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিনে দ্বিতীয় সাইট সিইং চলে এসেছি নেচার পার্কে। এই দেখো নেচার পার্ক, অথবা এটাকে বাটারফ্লাই পার্কও বলে। এই দেখো বাটারফ্লাই পার্কের এই যে গেট বাটারফ্লাই পার্কের। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে 15 টাকা টিকিট লাগবে এক একজনের। তো ঠিক আছে, চলো ভিতরে যাই, দেখাচ্ছি ভিতরে কি আছে। এই দেখো, এই হচ্ছে বাটারফ্লাই পার্ক। আর কতটা প্রজাপতি আছে এখন সেটা বলা যাবে না, বাট পরিবেশটা দারুণ, শান্ত পরিবেশ, একেবারে পুরো ফাঁকা। যেহেতু এখন দারিংবাড়ি অফ সিজন, এটা তাই এখানে পর্যটকদের ভিড় এখন কম। সিজনের সময় প্রচুর ভিড় হয় পর্যটকদের, বিশেষ করে উইন্টারে। উইন্টারটা এখানে সিজন টাইম, সেই সময় সব কিছুই বেশি বেশি, গাড়ি ভাড়া বেশি, তোমার হোটেল কস্ট বেশি, খাওয়ার খরচা বেশি, সব কিছুই বেশি বেশি। তো এখন যেহেতু অফ সিজন, তাই একটু ওরই মধ্যে সাশ্রয় হয়। তাই তোমরা অফ সিজনেও চলে আসতে পারো, এখন অনেকটাই সাশ্রয় হবে। তবে আজকে ওয়েদার ভালোই আছে, এটা যেহেতু বর্ষার একেবারে শুরুর দিক, এখনো তেড়ে বর্ষা আসেনি, তাই এখানটায় এই সময়টায় আসাই যেতে পারে, জুনের প্রথম দিকটা। কিন্তু দেখো নেচার পার্ক বলতে সত্যি এখান থেকে নেচারকে একেবারে মানে হাতের নাগালে পাওয়া যাবে একদম। কত সুন্দর দেখো নেচার পার্কটা, একেবারে এই
বিশেষণগুলো বারবার ব্যবহার করতেও আমার খারাপ লাগে, কিন্তু না ব্যবহার করে পারি না। একেবারে সুন্দর, বিউটিফুল, নাইস, যাই বলো, কত কিছু বলবো এর বিশেষণ, কিন্তু পার্কটা সত্যিই ভালো, নেচারের একদম মাঝখানে অবস্থিত। দেখো তোমরা, এই যে নেচার পার্ক, আর এই দেখো উড়িষ্যা আদিবাসীদের জীবনযাপন, এগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আদিবাসীদের জীবন কেমন, তারা কিভাবে জীবনযাপন করে, আর এই দেখো তাদের বাড়ি কিভাবে কিরকম, আর তাদের গৃহিণী কিভাবে বসে আছে। দেখো এই যে গৃহিণী বসে আছে, সঙ্গে দেখো বাড়ি দরজা কেমন, আর এই দেখো এখানে বাড়ির কর্তা সে দাঁড়িয়ে আছে, আর এখানে এই যে বাড়ির বৌমা বাচ্চা নিয়ে, মাথায় কলসি নিয়ে জল আনতে গিয়েছিল। এই দেখো বাচ্চাকে কেমন বেঁধে রেখেছে। তো সব কিছুই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো একেবারে র নেচার যাকে বলে, র নেচার এটা একদম। এই দেখো এর ভিতরে আরেকটা পার্ক রয়েছে, এই দেখো নেচার পার্ক, সঙ্গে কিছু ঔষধি গাছ রয়েছে, যেগুলো গাছগুলো অনেক নেই, মরে গেছে, বোর্ডগুলো রয়েছে। হ্যাঁ, তো দেখো এখানটা খুব ভালো লাগবে। এই দেখো একটা মুনি ঋষির মূর্তি এখানে বসানো আছে, এই যে এই যে পুরানো যুগের মুনি ঋষিরা যেমন করতো সেই সব আর কি। তো ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো এখান থেকে দেখো এই যে ভিউটা দেখো, পাহাড়ের কোলে এই পার্ক, দারুণ সুন্দর। কত সুন্দর পার্ক দেখো। আর এখানে একটা ফুলের বাগান আছে, ওটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো এখান থেকে যাওয়া যায়, দেখো তোমরা ফুলের বাগানটা। এই যে অনেক ফুল এখানে হয়ে রয়েছে, এই যে গোলাপ ফুল, তারপরে টগর ফুল, অনেক ফুলের নাম আমি হয়তো সঠিক জানি না সব ফুলের নাম, তাই সব ফুলের নাম তোমাদের বলতে পারছি না, কিন্তু এগুলো ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগবে। দেখো এই যে দেখো, এই যে দেখো গাঁদা আছে, সাথে আরো এইসব অনেক কিছু ফুল আছে, অনেক ফুলের গাছ আছে। দেখো তোমরা বিশাল ফুলের বাগান। আর এটাই মেন প্রজাপতি পার্ক। এই এর নাম অনুসারেই এটাকে বাটারফ্লাই পার্ক বলে। এই যে দেখো এখানে অনেক প্রজাপতি সব উড়ে বেড়াচ্ছে। এই যে এটা একেবারে কোনো ছবির প্রজাপতি নয়, একেবারে জ্যান্ত প্রজাপতি সব ঘুরে বেড়াচ্ছে এখানে, ফুলে ফুলে মধু খাওয়ার লোভে বা ফুলে ফুলে মধুর লোভে সব প্রজাপতি এখানে উঁকি ঝুঁকি মারছে, তারপরে ধরো ফুলে বসছে, আবার মধু খেয়ে উড়ে যাচ্ছে, আবার আর একটা ফুলে যাচ্ছে। ওই দেখো সব প্রজাপতি, অনেক প্রজাপতি ঘুরছে এখানে। আর এই দেখো এখানে একটা আর্টিফিশিয়াল প্রজাপতি রয়েছে।
এই যে দেখো, তো খুব ভালো লাগবে বন্ধুরা। একটা একেবারে প্রকৃতির কোলে এরকম একটা পার্ক, দারিংবাড়িটা খুবই ভালো লাগছে আমার, তোমাদেরও ভালো লাগবে। এই পার্কটা দেখো, এটা এই প্রজাপতি পার্ক, এটা মেন এন্ট্রি গেট। আর এই সামনে একটা চিলড্রেন পার্কও আছে এখানে, এই যে। তো ঠিক আছে, রাখছি।